দর্শক, রাজশাহীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও গরম অনুভূত হচ্ছে অনেক বেশি। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর আলুপট্টি মোড় থেকে আমাদের সাথে সরাসরি এখন যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আপনি আমাদেরকে জানাবেন এখন তাপমাত্রা কত এবং কত অনুভূত হচ্ছে এবং সাধারণ মানুষ কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে? ফাইজা, আসলে রাজশাহীতে যেহেতু এখন মৃদু তাপ প্রবাহ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে। যদিও এই যে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু তাপ প্রবাহিত বলা হয়, কিন্তু অনুভূত হচ্ছে আসলে অনেক বেশি। এটা যারা আসলে এখানে চিকিৎসাবিদরা রয়েছেন বা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটা আসলে প্রায় ৪০ ডিগ্রি কাছাকাছি মতো অনুভূত হচ্ছে। কারণ আমরা যে জায়গায় রয়েছি আলুপট্টি মোড়ে, এখানে একদম গনগনে সূর্যের উত্তাপ কিন্তু পুরোপুরি শরীরে এসে লাগছে। এবং একে তো পিচঢালা পথ, তারপরে উঁচু উঁচু বিল্ডিং, তার কারণে তাপমাত্রাটা অনেক বেশি অনুভূত হচ্ছে। এবং আরেকটা যেটা বলছে যে মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, সেটার পরিমাণটাও কিন্তু বেশি। সেটা ৭০ থেকে ৮০ ডিগ্রি, ৭০ থেকে ৮০ এর মতো করে এই জলীয় বাষ্পের পরিমাণ থাকছে। এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এবং মেঘ থাকার কারণে আসলে আকাশে মেঘ থাকার কারণেও অনুভূতটা তাপ যাচ্ছে না। এই কারণে ভ্যাপসা গরম যেটা, সেটা কিন্তু প্রচুর অনুভূত ভ্যাপসা গরম হচ্ছে। এবং এই কারণে কিন্তু আমরা দেখেছি যে মানুষজন রাস্তাঘাটে খুব কম বের হচ্ছে, মানে খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষজন তেমন বের হচ্ছে না। তো একটু যদি বলেন এখন গরমটা কেমন মনে হচ্ছে? গরম মোটামুটি খুব প্রচণ্ড গরম ভাই। গরমে গাড়ি চালাইতে পারি না আমরা। এই তো হলো সমস্যা ভাই। এখানে যে বিষয়টা যে প্রধানত হলো, এখন যেহেতু বর্ষাকাল চলছে, কিন্তু এখনও কিন্তু রাজশাহীতে ঠিক সেভাবে যে বৃষ্টিপাত বর্ষা মৌসুমে হওয়ার কথা, গত বছরও আমরা দেখেছি যে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এবার কিন্তু ঠিক সেরকম বৃষ্টিপাতের নাই। হয়তোবা হচ্ছে অল্প, ৩-৪ দিন পর ছিটে ফোটার মতো করে এরকম আকাশ কালো হয়ে আসছে। কিন্তু যেভাবে একটু মুষলধারে বৃষ্টি হবে, মানুষজন একটু স্বস্তি নিঃশ্বাস ছাড়বে, সেই রকমটা কিন্তু আমরা দেখছি না। এই ভ্যাবসা গরম কারণে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। আমি হাসপাতালেও খোঁজ নিয়েছিলাম, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এই ধরনের রোগের উৎপাতটা এখন উপদ্রব সেটা কিন্তু বেশি হচ্ছে। তো সব মিলে বলা যায় যে আবহাওয়াটা আসলে অনুকূলে নয়, এবং মানুষজন একটা যাতে বৃষ্টি হয় সেই বৃষ্টির প্রতীক্ষায় কিন্তু মানুষজনের মধ্যে থেকে আমরা বেশি দেখতে পেয়েছি।